2024-এর সাথে 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কার মিল খুঁজে পাচ্ছেন ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাহিম। যুদ্ধ পরবর্তী দেশকে গড়ে তুলতে সেই সময় নিজেও পালন করেন কমিউনিটি ট্রাফিক পুলিশের দায়িত্ব। এবার সেই একই কাজ করতে দেখছেন এই প্রজন্মের শিক্ষার্থীদেরও। তাই তো তাদেরকে ভূয়সী প্রশংসায় ভাসালেন দেশের ক্রিকেটের সর্বজন সম্মানিত এই কোচ। গেল 5 আগস্ট সরকার পতনের পর দেশে প্রায় সবগুলো সিস্টেম কার্যত অচল হয়ে পড়ে। ট্রাফিক পুলিশের সদস্যরাও চলে যান কর্মবিরতিতে। দেশের এই কঠিন সময়ে শিক্ষার্থীরা আবারও রাস্তায়। তারা ঠিকঠাক রাখছেন ট্রাফিক ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন দারুণভাবে। এই প্রজন্মের শিক্ষার্থীদের প্রশংসায় নাজমুল আবেদিন ফাহিম বলেন, গতকাল এবং আজ 2 দিনই ঢাকার রাস্তায় বের হয়েছিলাম। চোখে পড়ছিল আমাদের ছেলে মেয়েদের রাস্তা পরিষ্কার করার এবং রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের দৃশ্যগুলো। মনে হচ্ছিল যেন ওরা নিজেদের ঘরের আঙিনা পরিষ্কার করছে। দেশের জন্য, মানুষের জন্য ওদের যে মায়া মমতা তা অনুভব করছিলাম। খুব ভালো লাগছিল। 2024-এর ছাত্র আন্দোলনকে অনেকেই দাবি করেন দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে। সরকার পতনের পর অবশ্য সেই মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কার মতো স্থবিরতা। সেই সময় যেমন ছাত্র জনতা দেশ গঠনে হাত দেন, এই সময়েও সেই একই চিত্র। ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিমও ফিরে গেছেন নিজের সেই পুরনো স্মৃতিতে। শিক্ষার্থীদের কার্যক্রম দেখে তিনি জানান, মনে পড়ছিল 1971-এর 16 ডিসেম্বর পরবর্তী বেশ কয়েকটা দিনের কথা। ঠিক ওদের মতোই ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলাম কাকরাইল মোড়ে। পরনে স্কাউটের পোশাক, বয়স তখন 12.5 বছর। দেশের ক্রিকেটে সবারই শ্রদ্ধার পাত্র ফাহিম স্যার। এবারের ছাত্র আন্দোলনে পুরো দেশবাসী দেখেছে তার অবদান। শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানান। একটা পর্যায়ে শিক্ষার্থীদের সমর্থনে নেমে আসেন রাজপথেও। তাকে দেখা গিয়েছিল বিজয় মিছিলেও। এবার দেশ গঠনে তিনি শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।